পাগলি হয়ে গেছে দেখো কি অবস্থা। বাইরে বৃষ্টি কি তুমি কি পাগল নাকি বৃষ্টিটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ হলো রবিবার আর এখন বাজে পুরো পাক্কা 10টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজ রবিবার, আজ সেই ঝড়টা হওয়ার কথা রয়েছে। রেমাল দাঁড়া না শোনা, তো ঘুমাচ্ছে। এখনও 10টা বাজে, ওর এখনও ঘুম হচ্ছে না হোট। তো রাতে প্রচণ্ড বৃষ্টিও হয়েছিল। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এত ঘুমিয়েছি, চোখ টোকগুলো একদম ফুলে গেছে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। তো ও যেন একটা ঘুমের মানে নেশাটা যেন কাটছে না। তো যাই হোক, জানি না কি ঝড় বৃষ্টি হবে, মানে খুব ভয় লাগে। বৃষ্টি হলে ঠিক আছে, কিন্তু এই যে মানে ঝড়টা যখন হয় না, প্রচণ্ড ভয় লাগে। ঝড় বজ্রপাত যখন এইগুলো হয়, তখন আমার খুব ভয় লাগে। বৃষ্টি যত ইচ্ছা হোক বা জল জমে যাক ঠিক আছে, কিন্তু ঝড়টা হলে খুব ভয় লাগে। তো যাই হোক, সবেমাত্র ঘুম থেকে উঠলাম। উঠেছি কিছুক্ষণ আগে, 9:30টার সময় উঠেছি। তো 9:30টার সময় উঠে এই বসে বসে এদিক ওদিক করতে করতে পুরো একদম 10টা বাজিয়ে দিয়েছি। তো যাই হোক, আরেকজন ঘুমাচ্ছে, তো এ ওঠেনি এখনও পর্যন্ত। আর এই দেখো টাইমটা দেখো, 10টা 5 হতে যায় আর এই ঘুমাচ্ছে। এখন ঘুমাচ্ছে। চলো এখন ওঠা যাক, বাইরে যাওয়া যাক। আর বিছানাটা তোলা হয়নি। আয় মুখটা বন্ধ, চোখ মুখ এতটা ফুলে গেছে যেন নিজের চোখ মুখ নিজেই চিনতে পারছি না। তো যাই হোক, মেয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আর মানে ঘুমাচ্ছে মানে শুয়ে আছে। ওর শোনা, ওর উঠে একবার বিছানাটা তুলে দিই। বিছানা তো কিছুই তোলার কিছুই না। তো বিছানা শুধু বালিশগুলো একটুখানি সাইড করে রাখলে হয়ে যাবে। তো চলো এখন বাইরে যাওয়া যাও। তো বাইরের ওয়েদারটা শুধু দেখো, পুরো আকাশটা একদম ঝিমিয়ে রয়েছে। আকাশ পুরো ঝিমিয়ে রয়েছে। কালকেও কিন্তু হঠাৎ করে দুপুরবেলার দিকে ভালোই বৃষ্টি হয়েছিল। তো চলো এখন মানে ব্রাশ ট্রাশ করি। বুঝতেই পারছো কত দেরি করে উঠেছি। সকালে এরকম ওয়েদার কিন্তু আমার দারুণ লাগে। আকাশের ওয়েদারটা দেখো কি দারুণ লাগছে, সবুজ পাতা, বৃষ্টি। দারুণ লাগছে। আকাশটা যেন একটা চুপচাপ হয়ে রয়েছে। ঝড় হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর কি অবস্থা। বাইরে বৃষ্টি কি তুমি কি পাগল নাকি? বৃষ্টিটা তো খাবারের মধ্যে পড়ছে। এটা কি ফ্রাইড রাইস? আমাকে দাও একটু খাই। তো তুমি কি পাগল না সত্যি? কি পাগল না, মাথা খারাপ? ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রাইড রাইস বানানো হয়েছে। ফ্রাইড রাইস মানে এটা দেবো না, এটা মানে কালকে আর ভাত ছিল, এই ভাতটাকে ডিম দিয়ে বা সবজি দিয়ে ফ্রাইড রাইস করা হয়ে গেছে করেছে। তো এটা আমি বলো, আমার মেয়ে বলো, দুজন থেকে সেদিন পছন্দ করি। বৃষ্টি পড়ছে, মাল অনুভব করছি যে কেমন হতে পারে আমাদের এই টাইমটা। সকালটা এখন যেহেতু 10:30 বাজে, ঠান্ডা লাগছে, বৃষ্টি পড়ছে। 10:30-11:30 বাজে এখন। হ্যাঁ, এখন ওয়েদারটা এইরকম দেখছো, বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো এই পরপর কেমন, এখন এর পরপর কেমন ওয়েদারটা আমি তোমাদেরকে দেখাবো। এখন দেখেন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একটু খাই না। আছে আছে। আমি রেমালটাকে অনুভব করছি যে আমাদের এখানটায় খবরটা কেমন পড়ে। তো মুখটা কালো কালো লাগছে কেন? বেশি ঘুমিয়েছে ওই জন্য কালো কালো। না, আমি শুনছি বেশি ঘুমালে সাদা হয় মুখ। তুমি কি চ্যাংড়ামি পায়া হ্যাঁ?
আমাদের কাছে গোলাপ ফুটেছে, গোলাপ। কোথায়? তুমি কি মজা পায়? হ্যাঁ, ঘাস ফুলগুলোকে বানি গোলাপ। আমাদের কাছে গোলাপ দেখো, কত গোলাপ ফুটেছে। এগুলোকে বলে ঘাস ফুল। এগুলো চায়না গোলাপ। তুই জানিস তো? তুই হ্যাঁ, ওই দেখো একটা গোলাপ। ওটা হচ্ছে কি জাপানি গোলাপ, তাই তো মা? জাপানি গোলাপ তো ওটা। চলো, বৃষ্টি পড়ছে মা, ভিতরে ঢুকে চলো। টিফিনটা খেয়ে ও দেখো পাপা আসছে, দেখো ওখান থেকে দেখা যাচ্ছে। টিফিনটা খেয়ে রান্না করব। আজ যেহেতু রবিবার, রবিবার মানে চিকেন 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 চিকেন। তুমি কি কি বলছিল ওটা? তুমি কি খেতে ভালোবাসো? মাংস। আচ্ছা, মাটন না চিকেন? মুরগির মাংস। চিকেন চিকেন খাই না আমি, ওই মাংসই খাই। কি খাও? মুরগির মাংস। আচ্ছা, চিকেন খাও না মুরগি খাও? চিকেন খাই না, মুরগি খাই। দাও, এখন রান্নাঘরে যাবো। আমি খাইনি, তুমি খালি খেয়ে নিচ্ছ কেন? দেখেছো তো, এইটুখানি নিয়ে আমাকে দিচ্ছে। সত্যি তুই খেয়েছিস তো? আমার আগেই তোর খাওয়া হয়ে গেছে। চলো চলো, বৃষ্টি পড়ছে, চলো চলো, বৃষ্টি পড়ছে না। যেহেতু 11টা বাজে, তো 11টার সময় আমাদের এখানকার ওয়েদারটা দেখলে কেমন, বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মাথায় ঝিরিঝিরি বৃষ্টিতে জল পড়ে গেছে। তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো আমাদের এখানটায় প্রভাবটা কেমন পড়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। না না, চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আজকে অনেক কিছু রান্না হবে। ভেন্ডি রান্না হবে, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি হবে, শাক ভাজা হবে, চিকেন হবে। এটা চিকেন খায় না, এ নিরামিষ ভুজি। আমি চিকেন খাই না, আমি মুরগি খাই। এ চিকেন খায় না, এ মাছ মাংস কিছুই খায় না, এ আমিষ খায় না, এ নিরামিষ খায়, নিরামিষ ভুজি, তাই তো? পনির খায়, সবজি খায়, ডাল খায়, সয়াবিন খায়, এইসব খায়। এটা সত্যি যে আমি সোয়াবিনটা খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ। এটা কি হচ্ছে? চলো বেশি কথা বাড়াবো না, রান্নাঘরে যাই। রান্নাঘরে অনেক কাজ আছে, রান্নাঘরে অনেক কাজ আছে। সময় একটু চলো। বৃষ্টিটা আমার খুব ভালো লাগে, বৃষ্টিটা হলে আমার মনটা খুব খুশি খুশি হয়ে যায়। মেঘ মেঘ বৃষ্টি আমার খুবই ভালো লাগে। আর আজ যেহেতু ঝড়টা হবে, এটা নিয়ে একটু টেনশানে আছি। মানে এই ঝড় হওয়া, আকাশ ডাকা, এগুলো আমি খুব ভয় পাই। বৃষ্টি যত ইচ্ছা হোক, জল জমে যাক, বেশ ভালো লাগে, কিন্তু আমার ওই আকাশ ডাকার মানে ঝড় হওয়া একদম পছন্দ আমার হয় না। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়ে গেছে, ভেন্ডি হয়ে গেছে, এখানে মাংসটা কষাচ্ছি। আর কারা কারা এরকম মাংস রান্না করো আর পাশে কেউ থালা নিয়ে বসে থাকে? তো মেয়ে আমার মানে কষা খাবে বলে থালা নিয়ে বসে রয়েছে, ও কখন কষাটা হবে আর কখন খাবে। তো এখানে আমার কষা প্রায় হয়ে এসছে, ও দেখো আমি দিচ্ছি না বলে আমার হাতে থেকে খুন্তিটা নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, আজকে যেহেতু ঝড় বৃষ্টি হবে, জানি না মানে কখন থেকে শুরু হবে, কখন কি হবে, কারেন্ট থাকবে কি না থাকবে। তো একবারে মাংসটা বেশি করে নিচ্ছি, ভাত মাংস সব কিছু বেশি করে নিচ্ছি। দুপুরে খাওয়া হবে আর রাত্রের জন্য থাকবে। আর একটা কথা, হ্যাঁ, আমফানেও দেখেছি মানে আমাদের এরকম মাংস রান্না করে, বেশি বেশি মাংস ভাত রান্না করে ঘরের মধ্যে রেখে দিয়েছি। তো মানুষ দুশ্চিন্তায় থাকে ঝড় বৃষ্টি যখন হয়। আর আমাদের সত্যি দেখো, যখনই ঝড় হয়, বড় বড় ঝড় হয়, তখনই মাংস ভাত করে আমরা বেশি বেশি করে রেখে দিই। মানে রান্না করতে পারবো কি না, বা কখন ঝড় হবে, বা কারেন্ট থাকবে কি না, মানে মানুষের মনের মধ্যে তো একটা চিন্তা থাকে, তাই কি না? আর কিছু হোক আর না হোক, দেখো ঝড় হোক বৃষ্টি হোক আর যাই হোক, দুনিয়া মানে ওলট পালট হয়ে গেলেও তোমার তো খেতে হবে, পেট তো তোমার শুনবে না। তো যাই হোক, আমি এই যে মাংসটা ভাতটা বেশি বেশি করে নিয়েছি। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আমি বাসন রেখেছি, বাসনটা এখন মাজবো। আর আকাশের ওয়েদারটা দেখো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবেমাত্র ঘরে আসলাম। আর ও এই গানের নাচ প্র্যাকটিস করছে। হ্যাঁ, কি গান সবাই বুঝতে পেরেছে। তো এই গানের নাচটা প্র্যাকটিস করছে, ওই গানের মানে ভিডিওটা করবে। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে শশা খেলাম, তরমুজ খেলাম, আর এখন একটা জিনিস খাবো, তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এত বড় একটা জিনিস। দাঁড়া দাঁড়া লাগছে যে এত বড় একটা, অত বেশি নাটক না করে দেখি দাও তো একটুখানি। তো আমটা দেখো, আমাদের গাছের আম। শোনা ধর, কোনটা ধর, কত বড় আম দেখো। এটা হলো আমাদের গাছের আম। বলবি তো,
মুখটা কি সুন্দর লাগছে, আমি এত ফর্সা, কি সুন্দর আমার আইব্রোটা লাগছে, কি সুন্দর আমার চোখটা লাগছে, বাউ। ধরো দেখো আমটা, দেখো আমটা ছাড়িয়েছে। রসে কষে চাষে মিশে 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 বোর, আমি বানাবো গোর, আমি বানাবো। কি আমি বলা ওল তো ফুল। আমি বলো ফুল গো, আমি তো এখন বাজে 6:08। আজকে চুল বলো শেখাবো। এখন বাজে 8, মানে 6:08। এরকম ধরনের ক্লিপ তোমরা দেখে থেকেছো, তো আমি তোমাদের কাছে হেয়ার স্টাইলের ক্লাস নেব। তো তোমরা এরকম ধরনের ক্লিপ দেখে থেকেছো, মানে তোমাদের বাড়িতে আছেও, ঠিক আছে। দেখো খুব সুন্দর, এটা আমি মাসির কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে। মাসির বিয়ে হওয়ার আগে ছিনিয়ে নিয়ে এসেছি মাসির কাছ থেকে এই ক্লিপটা। আমার এই ক্লিপটা ভীষণই ভালো লেগেছিলো, ডিজাইনটা। আর ঠিক আছে, দূর থেকে যা। আর খুবই শক্ত পোক্ত জিনিস। তোর ঠিক আছে, তোর অ্যাড দিতে হবে না। একটাও দাঁত ভাঙেনি। তো এরকম তোর দাঁত ভেঙেছে তো, ক্লিপের দাঁত ভাঙেনি কিন্তু তোর দাঁত ভেঙে গেছে, দেখ। হ্যাঁ, তো এই ক্লিপটাই তোমরা কিভাবে চুল পাবে সেটা তোমাকে দেখাবো। দেখো এখন দেখাও। আর এখন বাজে 6:08, আর আমাদের এখানে ওয়েদারটা দেখো। দাঁড়াও, দেখাইনি এখনো, দাঁড়াও আমি এখানে ওয়েদারটা দেখাচ্ছি। এখানে এখনো বৃষ্টি ঝড় কিছুই নেই। দেখো 6টা বাজে, এখন 6:08। আকাশটা কিন্তু দারুণ লাগছে, কিন্তু জানি না এরপর কি হতে চলেছে। ক্লিপটা মানে যে দিকটা দেখবে, মানে একটু মানে ব্যাকা টাইপের, মানে ব্যাকা মানে এরকম শেপ টাইপের, মানে এই দিকটা, ঠিক আছে। এই দিকটা নিয়ে তোমরা এরকমভাবে নিয়ে এরকম করবে, পি শেপ দিতে হয়। তারপর এই দুটো নিয়ে একসঙ্গে আটকে দেবে, হয়ে গেল তোমাদের হেয়ার স্টাইল। তো কেমন লাগলো কমেন্ট করে জানাও। একটা মারবো চল। ওয়েদারটা দেখ না, ওয়েদারটা কি সুন্দর লাগছে। ও ওয়াও লাগছে, ওয়াও। উড়ে যাবি, দেখ কোথায় চলে গেছে। এখনো পর্যন্ত আমাদের এখানে ঝড় শুরু হয়নি, ঝড় বৃষ্টি পাগলি হয়ে গেছে। দেখো রেমাল আসার আগে পাগলি হয়ে গেল। আমি বলো ফুল। রেমাল আসার আগেই মানে পাগলি হয়ে গেলি। কি রেমাল, রেমাল ঝড়ের নাম। আমি বলো ফুল। কিরকম আকাশটা কেমন লাগছে না, নীল কালার হয়ে গেছে। এই চলো ঘরে ঢোক। এখন বাজে 8:10, আর দেখো ঝড় বৃষ্টি এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি আমাদের এখানে। অনেক জায়গায় দেখছি খবরে ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে অল্প অল্প, আবার কমছে, এরকম ঝড়টাও হচ্ছে না। কি বলবো। আর এখানে দেখো মেয়ে ভুট্টা পুড়িয়েছে, দুটো ভুট্টা পুড়িয়েছে, ও একটা আমি একটা, পুরো ঘেমে স্নান হয়ে গেছে শোনা। আর এখন দেখো মানে যেহেতু ঝড় হবে বলে লোডশেডিং এখানে হয়ে দেখো গেছে। লেবু, আর এই সুন্দর আর কেমন গান করছে দেখো, গন্ধরাজ যখনই লেবু। ঝড় উঠবে বা আকাশ ডাকবে কান শুরু করে দেবে। হ্যাঁ, গন্ধরাজ লেবু আর বিট নুন। এখন ভুট্টা খাবো মেয়ে আর আমি। সন্ধ্যাবেলায় বাড়িতে এখন কেউ নেই, দুজনে মিলে এখন ভুট্টা খাবো। জানি না এরপর পরিস্থিতি কেমন হতে চলেছে। ঝড় বৃষ্টিটা হলে প্রচণ্ড আমার মেয়ে কান্না শুরু করে দেবে। তো এর আগে যখন আমফান হয়েছিল প্রচণ্ড কান্না করছিল সারাক্ষণটা, মানে যতক্ষণ মানে বৃষ্টি হচ্ছে ততক্ষণ ওর কান্নাই থামেনি। তো জানি না এরপর কি হতে চাই। আমার শোনা, আর দিস না, পুরো লেবু একদম রস হয়ে গেছে, টক হয়ে যাবে। নুন কম হয়নি, ভালো করে তুই পোড়াসনি, মানে গ্যাসটা জোরে দিয়েছিস, গ্যাসটা জোরে দিস, মানে উপরটা পুড়ে যায়, ভিতরটা কিছুই হয় না। পুরো দেখ লেবুর রস, দেখ টেবিলের মধ্যে কেমন পুরো পড়েছে। লেবুর রস না, ওটা ঘামে। কি ঘামে? এটা ঘামে। ভুট্টাটা গরম আর ঘামে, আর নিচটা ঘেমে গেছে। ও তুই দেখো না, নাহলে এটা কি রস লাগিয়ে তখন নিচটা হয়ে গেছে না। ঠিক। মাথা মোটা। হ্যাঁ, আমাকে তুই বলো না মাথা মোটা, বা তুমি তো মাথা মোটা।
ঠিক আছে, আমি মাথা মোটা তুই আর দিস না, আমি অত খাবো না, অত আমি লেবু ওরকম ভাবে খাবো না, আরে তোমার আমি খাবো না অতটা, আমি অত টক আমি খাবো না, ঠিক আছে, 10 টাকা দিয়ে দেবো। আমি খাবো না, তুই আমাকে অল্প লেবু দিয়ে দে, আমি ওরকম ভাবে খাবো না, পুরো লেবু ভর্তি করে দিয়ে দিচ্ছি। এরকম অপমানও। দেখুন দেখো মেয়ে ভুট্টা পুড়িয়ে দিয়েছে, এখন ভুট্টা খাচ্ছে। এখন বাজে দেখো 1:05, 10 হতে যায়। তো এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, মানে ঘুমাইনি, জেগে রয়েছি, টেনশনও হচ্ছিল যে কি হবে না হবে, যেভাবে খবরে দেখছিলাম, তো তার জন্য প্রচণ্ড টেনশনে ছিলাম, তো ঘুমাইনি। তো এখন মানে বৃষ্টি হচ্ছে ঠিকই, হালকা হালকা ঝড় হচ্ছে, যে খুব বেশি হচ্ছে না, যেমনটা হওয়ার কথা বলেছিল সেরকমটা হয়নি। তো ঠাকুরকে ডাকছিলাম যাতে না হয়, সবাই যেন ভালো থাকে, চিন্তা সুস্থ করার থাকে। দরকার নেই, ঝড় তো যাই হোক, দেখি জানি ঠাকুর না আমার কেন কথা শোনে সত্যি কিনা, ভগবান মানে তো হয়তো ডাক না শুনেছি হলেই কি ভালো। আমি বলতে তো পারবো না, সবাই ভালো যা থেকো, হয়েছে সুস্থ অল্প থেকো। অল্প থেকে আর হয়েছে। দেখো এখন 1:10 হতে যাচ্ছে, চলো আজকের মতো টাটা, গুড নাইট করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে।